Okay. Hello everyone. I know it's too late. Okay, so first of all, আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। আমি এখনো তাকে উইশ করিনি বিকজ আই ওয়াজ সো মাচ বিজি। হ্যাপি বার্থডে বুশরা, আই লাভ ইউ। দিয়ে দিব স্টোরি একটু পরে, লাইফটা শেষ করে। সো অ্যাকচুয়ালি আমি এখন স্টিল নাও আই এম ইন মুম্বাই। আমি কালকে আসছি ফাইনালি। সো ফাইনালি আমার সকালবেলা ফ্লাইট, লাস্ট ডে ইন মুম্বাই বলা যায়। সো মাচ মেসি রুম, আমার প্যাকিং বাকি। আমার সকাল 7:30টার দিকে মেবি ফ্লাইট, 5টার দিকে এখান থেকে বের হয়ে যাবো। অ্যান্ড আই এম সুপার 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 ইমোশনাল অ্যান্ড হ্যাপি অ্যাজ ওয়েল। হ্যাপি কারণ মোর দেন 14 days আমি এখানে স্টে করে ফেলেছি অলরেডি। অ্যান্ড আফটার দ্যাট আমি বাংলাদেশে যাচ্ছি। কালকে আমি আমার রুমে ঢুকবো, রুমে ঘুমাবো রাতে। খুব ভালো লাগছে এটা ভেবে। অ্যান্ড স্যাড এই জন্য কারণ এতদিন একটা টিমের সাথে কাজ করা, তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা পাওয়া, তাদের থেকে ততটাই বেশি কোঅপারেশন পাওয়া একটা বাইরের দেশের ছোট্ট একটা মেয়ে হয়ে, আমি আসলে এটা নিয়ে খুব আমি ইমোশনাল। লাইক খুব। তহিদ আফ্রিদি চকলেট নিয়ে আসবে। শিওর শিওর, আই উইল অ্যান্ড আসলে বঙ্গবন্ধু, দিস ফিল্ম is really something else to me. Really something else. Like যা আমি চলে গেলাম, তুই কমেন্ট পড়িস না। আপু আমি কমেন্ট পড়বো, একটু পর থেকে পড়া শুরু করবো। থাকো থাকো, যেও না। সো যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু জার্নিটা আমার কাছে সব সময় অনেক বেশি স্পেশাল থাকবে। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট শ্যুট এর। আমার মোস্ট প্রবাবলি না, মোটামুটি আমি যেটা শুনেছি অ্যান্ড শিওর যে আমার বাংলাদেশে শ্যুট নেই। সো মুম্বাইতে আমার লাস্ট শ্যুট, আই গট মাই র্যাপ আপ অ্যান্ড অল। সো ইয়া, আই এম ভেরি ইমোশনাল। আমি জানি না, হয়তো আমার চোখ দিয়ে পানিও বের হয়ে যেতে পারে, কজ অ্যাজ আই সেড, বঙ্গবন্ধু ইজ সামথিং এলস ফর মি। আসলে আজকে লাস্ট ডে তো এখানে বঙ্গবন্ধুর জার্নির, আমার লাস্ট ডে, মানে আমি চলে যাচ্ছি। জার্নির লাস্ট ডে আরও আগে হয়েছে, বাট চলে যাচ্ছি ফাইনালি। সো ফাইনালি ফিল হচ্ছে যে হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে অ্যান্ড আই এম গোয়িং ব্যাক। সো একদম বলা যায় অডিশনের ডে থেকে, নট দ্য অডিশন ডে, ওয়েন দ্য মেসেজ কেম টু মি 29 December, from that day the journey starts actually. So এতদিন একটা জার্নি ধরে রাখা, এটার সাথে যুক্ত থাকা, অনেক 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 বেশি ইমোশন আমার এই ফিল্মটাতে। কজ when I was nothing, rather than a child actress, rather than nothing, like when I was nothing, rather than a child actress, ওই টাইমটাতে they selected me, they believed on me. So like, Mamuni, I pray that you come back home safe. Many blessings for you. Thank you so mom. সো তখন থেকে একটা জার্নিকে এভাবে ধরে রাখা, স্টেপ বাই স্টেপ আগানো, জার্নিটার সাথে অনেক বড় বড় মানুষের সাথে উঠা বসা করা, এতটুকু একটা মেয়ে হয়ে। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ, যখন আজকে ফাইনালি আমি টিকিটস পেয়েছি, আমি যেটা বলছিলাম যে আমি টিকিটস পাচ্ছি না, অ্যান্ড আমি এর জন্য আসতে পারছি না কারণ লটস অফ প্রবলেমস আর হিয়ার। সো যখন আজকে আমি চলে আসবো, দুপুরবেলা কনফার্ম হয়েছে যে আমি ফাইনালি কালকে আমার ফ্লাইট, অ্যান্ড আমি চলে আসবো। শ্যাম বেনেগল স্যার হিমসেলফ কল্ড মি
and say bye to me. একটা মানুষের কাছে, একটা নিউ কামার আর্টিস্টের কাছে কি হতে পারে আসলে এর চেয়ে বড়? সো আমি আসলে এগুলো বলতে গেলেও না ইমোশনাল হয়ে যায়। লাইক আজকে আমি 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 একমাত্র আর্টিস্ট যে কিনা এতদিন স্টে করেছি, হোল টিম চলে যাওয়ার পরেও স্টে করছি, কজ আসতে পারিনি। সো যার জন্য বলবো সবার আদরটা একটু বেশি পেয়েছি। আর ছোট মানুষও ছিলাম, কিছু মানুষের কথা মেনশন না করলেই না। বাংলাদেশের এডি এখান থেকে আরিফ ভাইয়া, আরিফ সিদ্দিকী, আমাদের কোঅর্ডিনেটর সাদ ভাই, আমাদের কাস্টিং ডিরেক্টর রাওয়াত স্যার, সতীশজি লাইন প্রডিউসার, আমাদের এফডিসি অ্যাডমিন আঙ্কেল, বাঙালি আঙ্কেল, ঈশান রাজা বাঙালি আঙ্কেল, এদের কথা আসলে মেনশন না করলেই না। যে এরা না থাকলে আমার জার্নিটা এইবার অনেক ডিফিকাল্ট হয়ে যেত, অনেক কঠিন হয়ে যেত। অ্যান্ড আসলে এদের সাপোর্টটা না থাকলে, এই টিমের থেকে মানে সাপোর্ট না পেলে কোনোদিনও আসলে এত ইজিলি সার্ভাইভ করতে পারতাম না। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি এভরিথিং ইজ অল রাইট, আই এম কামিং ব্যাক। আসলে এর চেয়ে বেশি আর কিছু না, সবাইকে খুব মিস করছি, বাংলাদেশকে খুব মিস করছিলাম। দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত মনে হচ্ছিল যে ও মাই গড বাসায় যাব, ভর্তা দিয়ে ভাত খাবো, হাত দিয়ে ভাত খাবো, এবার বাসায় গিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো, এইটা খাবো ওইটা খাবো সেটা খাবো। হ্যাঁ মানে বাসায় আমি আই কল মাই মেড অ্যান্ড সেড যে এটা খাবো, ওইটা কিনবি কালকে অ্যান্ড অল দ্যাট। সো বাট এখন যখন প্যাকিং স্টার্ট করিনি, আমি এখনো প্যাকিং স্টার্ট করতে যাব, আই ফিল্ট লাইক ও নো, এই 14 দিনের জার্নি, এই ভালোবাসাগুলো, ছোট ছোট সকালবেলা ফোন দিয়ে খোঁজ নেওয়া আমাদের কোঅর্ডিনেটরের, দুপুরবেলা ফোন দিয়ে খোঁজ নেওয়া, রাতে ফোন দিয়ে একটা খোঁজ নেওয়া, একটা দায়িত্ব মেনটেন করা, দেন সেটে গিয়ে সবার আদর পাওয়া, দেন সবার সাথে সবাই আসলে ছোট মানুষ হলে যা হয় আদর, সেই মানে বাচ্চাদের মতো আমি হতে পারি, ফজিলাতুন্নেসার ক্যারেক্টার করছি, বাট আই এম স্টিল চাইল্ড হেয়ার। লাইক দে ট্রিটেড মি দ্য মোস্ট সুইটেস্ট। মা করে কথা বলতো বাংলাদেশ থেকে এখানে, সাধনা মা, তারপরে ঈশান আঙ্কেল, এরা সবাই আমাকে মা করে কথা বলতো। তো দেন I got the best co-actors here, like the best co-actor, the best cooperation from here. So এই যে এই ছোট ছোট ভালোবাসাগুলা, ছোট ছোট আদরগুলা, আমি মানে প্যাকিং করার সময় আমার এত খারাপ লাগছে যে ও মাই গড, আমি এগুলো এত 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 মিস করব। হাই পিকু মুন্নু মা, চলে আসবে আমার বাসায়, তোমার যা যা খেতে ইচ্ছা করে কেমন? হ্যাঁ আমি তোমাকে বলবো, অবশ্যই বলবো। হোয়ার ইজ লাল্লু? আমি লাল্লুর কমেন্ট পাই না কেন? তাড়াতাড়ি কমেন্ট করো, জানান দাও আমাকে তুমি আসো, আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। তো যেটা বলছিলাম যে প্যাকিং করতে গিয়ে আর মনে হয় হাত চলে না, যে এবার একটু প্যাকিং করি, বাসায় যাব, মনে হচ্ছে ও নো চলে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। বাট বেস্ট অফ লাক টু দ্য টিম। হোপফুলি সুন বাংলাদেশেও এটার কাজ শুরু হবে, আমি দেখছি। মুখ ধুয়ে দেখতেছো না, কোনো কমেন্ট করো না। খুশি চলে আসতেছি না? তো বাংলাদেশে এদের কাজ হবে, আই এম রিয়েলি হ্যাপি। বেস্ট অফ লাক টু দ্য টিম। হয়তো বা বাংলাদেশে জয়েন করতে পারবো না, মানে জয়েন করবো না, শ্যুট থাকবে না, বাট ইনশাল্লাহ আমি ভিজিট করব অবশ্যই বাংলাদেশে যখন শ্যুট হবে। অ্যান্ড দ্য লাভ আই গট ফ্রম দেম, লাইক ও মাই গড সো মাচ লাভ। তোমার কো-আর্টিস্ট কাকে সবচেয়ে বেশি ভালো লাগছে?
আমার সাথে শ্যুট হয়েছে এখানে গতবার আর এবার মিলিয়ে শ্যুট হয়েছে আমার চঞ্চল আঙ্কেলের সাথে, আরিফিন শুভর সাথে, দেন সঙ্গীতা আন্টি। এই তো আমার শ্যুটে আমার সাথে যে খুব অনেক মানুষের শ্যুট হয়েছে, নট লাইক দ্যাট, আমার সাথে খুব কম মানুষের শ্যুট হয়েছে, বাট যে কয়জনের সাথে শ্যুট হয়েছে ওয়ার দ্য বেস্টেস্ট। ওই যে বললাম আদুরে মা সবার মুখে চঞ্চল আঙ্কেল ওয়াজ দ্য বেস্ট। চঞ্চল আঙ্কেল আমাকে অনেক অনেক আদর করে এখনো। আমি পৈশাচিক আনন্দে আছি, পৈশাচিক। তো চঞ্চল আঙ্কেল আমাকে অনেক আদর করে, অনেক অনেক বেশি। দেন সঙ্গীতা আন্টিও অনেক আদর করে, আর আরিফিন শুভ ভাইয়া তো অ্যানাদার লেভেল। তার সাথে আমার ফাইজলামি, মানে আমরা কিছু না কিছু করতেই থাকি, আমরা চুপ থাকি না দুজনের একজনও, হয় ও আমাকে গুতাই নাহলে আমি ওকে গুতাই। সো এই ভালোবাসা, খুনসুটি, আদর এগুলো খুব মিস করব। হোপফুলি বাংলাদেশে গিয়ে আবার পাবো, অবশ্যই পাবো, সবার কাছেই পাই। বাট আই ওয়াজ সো অ্যামেজড যে ইন্ডিয়াতে এসে, বাংলাদেশে তো পাই কারণ বাংলাদেশে চাইল্ড অ্যাক্ট্রেস ছিলাম, সবার চোখের সামনে লিটারেলি বড় হয়েছি, অনেক মানুষ বড় হতে দেখেছে, অনেক মানুষ ছোটবেলার কাজ দেখে আদর করে, অনেক মানুষ আদর করে কারণ আমি দোয়েল সুব্রতর মেয়ে। বাট এখানে তো আমি কিছুই না, লিটারেলি না, একজন নিউ কামার আর্টিস্ট বাংলাদেশ থেকে আসা, দ্যাটস ইট। সো এখানেও যে আমি সবার ছোট হয়ে যাব, মানে উইদাউট দ্য চাইল্ড আর্টিস্ট মাহাদি হাসান রুমি মা আমাদের, তো এখানেও যে আমি এসে সবার চেয়ে ছোট হয়ে যাব আর্টিস্টদের, মেইন স্ট্রিম আর্টিস্টদের মধ্যে, আর তারপর যে সবাই আমাকে আদর করবে, ও মাই গড, রিয়েলি মানে আই এম ওভারওয়েলড, আই এম সো মাচ ওভারওয়েলড ফর দিস। বিডিএসে ফার্স্ট কি খাবো? ভর্তা দিয়ে ভাত খাবো, শুটকি ভর্তা, আলু ভর্তা। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, আমি অনেকক্ষণ কমেন্ট পড়ি না, আমি একটু কমেন্ট পড়ি। লেটস সি। বুশরা তাসলিম হাই, রাইসা মুজিব তুই রিফাত হাই আপু, হাই রিফাত, আমি আপু। নিনিত হ্যালো দিঘি, নাদিয়া ফাইনালি, ফাইনালি ইউ লুকিং প্রিটি ওমেন, থ্যাংক ইউ বুশ। ওকে সরি, আমার নেটটা একটু ডিস্টার্ব দিয়েছিল মাঝখানে। সো আমার বার্থডেতে এমনি উইশ করস না কেন, কানবো না? আমি তোর বার্থডেতে তখন আমি লাইভে আসি নাই, এর জন্য আজকে আমি, কালকে আমি ফেরত আসতেছি, আমি লাইভে আসতেছি, এর জন্য উইশ করছি। we missed you and can feel you. ও তাড়াতাড়ি সুস্থ হ, খেয়াল রাখ নিজের, দেন সুস্থ হ তাড়াতাড়ি, উই উইল মিট। পৈশাচিক আনন্দ। তুমি পৈশাচিক মিষ্টি মামুনি সাবধানে এসো, প্রিয়া ঘরা। হ্যাঁ প্রিয়া ঘরায়ও। শুটিংয়ের মজার ঘটনা শেয়ার করা যাবে না, সরি। তাইলে বা আমি আমার গল্প বলে দেওয়া হবে, আমার সিনস বলে দেওয়া হবে, আমি বলতে পারবো না, সরি। উই আর ওয়েটিং পার্টনার জি, ইয়েস কামিং কামিং, দেখা হচ্ছে। অবশেষে সুন্দরভাবে যাত্রা শেষ করলেন, এটা কৃতিত্ব আপনার, শুভকামনা রইল। ইউসুফ খান হাই, এত সুন্দর করে ঢং করে। আচ্ছা টেক কেয়ার মাই বেবি, লটস অফ লাভ ফর ইউ, লটস অফ লাভ ফ্লোর আপু। রকি খান, অল দ্য বেস্ট ফর ইউর নিউ প্রজেক্টস দিকে, থ্যাংক ইউ সো মাচ। How are you doing with life? Hope you get out of with all this shit. পিয়াল, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পিয়াল, তুমি খুব সুন্দর একটা কমেন্ট দিয়েছো। মুভি দেখা হবে নাকি? বিডিএসি মুভি দেখা হবে নাকি? হ্যাঁ, অন্তরকে কেউ মেনশন দাও, ও কমেন্ট করবে না, আল্লো ওকে। অনুরাধা দত্ত, হ্যালো দিঘি টেক লাভ, হ্যালো। Oh, congratulations for the verification.
সো বিডি এসে মুভি দেখা হবে নাকি? আমি অনেক বেশি হ্যাপি যে আমি বিডি কালকে নামবো, আর কালকে থেকে কোনো লকডাউন নাই। আমি এটাতে হ্যাপি, বিকজ হোপফুলি আমি এখনো, যদিও আমি ইয়া পাইনি, কি বলে এটাকে, আমি মানে এখনো জানি না যে আমার মুভি চলছে কিনা, কিংবা কালকে থেকে চলবে কিনা। হোপফুলি চলবে, অবশ্যই চলবে ইনশাল্লাহ। সো এসে আমি অ্যাটলিস্ট আমার একটা মুভি তো দেখতে পারবো, মানে বড় স্ক্রিনে নিজেকে দেখবো। আমি খুবই খুবই হ্যাপি এটা নিয়ে ফাইনালি। অ্যান্ড আমি এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ইনশাল্লাহ। রোজা তো মেবি 14 তারিখ থেকে, তার আগেই আমি একদিন মুভি দেখতে যাবো ইনশাল্লাহ। এসে দেখা কর, ইয়া আই উইল। আমার বাসায় এসো, আমার আম্মুর হাতের ভর্তা অনেক মজার হয়, ভর্তা খুদের ভাত আর না হয় ভুনাকে। ও থ্যাংক ইউ। আমার এখনই শুনে আবার মন চাইতেছে বাংলাদেশে যাই, এখনই যাই ভর্তা খুদের ভাত শুনে। লাল্লু খুদের ভাত। সো আমি যখন ইন্ডিয়া আসি এবার, আমার লাইফটা করার কথা ছিল মেবি 2 থেকে 3 মিনিট, কিন্তু আমার একটা কথা বলার রোগ আছে। আমি যখন মন খুলে কথা বলা শুরু করি আমি থামতে পারি না। সো আমাকে মাফ করে দিয়েন যদি আমি বেশি কথা বলে ফেলি। মামলা টামলা দিয়েন না কেউ আবার। তো যেটা বলছিলাম যে আমি যখন ইন্ডিয়াতে আসি আমার অবস্থা লিটারেলি খুব খারাপ ছিল। আমার খুব কাছের মানুষরা জানে যে what I was going through. So আমি আসার কিছুদিন আগে মেবি, আসার 1-2 দিন আগে মেবি আমি স্ট্যাটাসও দিয়েছিলাম একটা, যে আই এম গোয়িং থ্রু লট অফ প্রেশারস অ্যান্ড অল দ্যাট। আমি বলতে থাকেন, ভালোই তো লাগছে শুনতে। তো যেটা বলছিলাম যে আমার খুব খারাপ অবস্থা ছিল লিটারেলি। আমি খুব পার্সোনালি খুব কনফিডেন্ট আর একটা মানুষ। আমি লিটারেলি কোনো কিছুতে কান দেই না। আমি মন খুলে কথা বলতে পছন্দ করি। সো মন খুলে কিছু মন্তব্য করে ফেলেছিলাম নিজের ব্যাপারেই। তো ওইটার জন্য আমাকে কিছু হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়েছিল, ছোট ছোট হ্যারাসমেন্ট, বাট আমাকে অনেক বড়ভাবে হ্যারাস করেছে। তো এগুলো নিয়ে লিটারেলি 1-2 সপ্তাহ 10-15 দিন খুব খুব বেশি বদার ছিলাম, খুব বেশি ডিস্টার্ব ছিলাম, একটা মেন্টালি প্রেশার, একটা মেন্টালি প্রবলেমে পড়ে গিয়েছিলাম। ওই টাইমটাতেই কিছু মানুষ অনেক অনেক সাপোর্ট দিয়েছে, অনেক বেশি। ওই কয়টা মানুষের সাপোর্ট না পেলে কোনোদিন আসলে উঠে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। মানে তখন কাছের মানুষগুলো যা পেরেছে, যেভাবে পেরেছে আমাকে সাপোর্ট দিয়ে ঠান্ডা রেখেছে। দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট, বাট আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে তখন কারো সান্ত্বনাও ভালো লাগতো না। সো আমি এখানে কয়েকজনকে শাউট আউট দেই। সো ফার্স্ট অফ অল আমার ভাই অন্তরাজান, হু আমাকে তখন লিটারেলি ওই টাইমটা তো পালসে বসে বসে যখন আমার এই খারাপ সময়টা ছিল। দেন আমার মামা, ভিক্টর মামা, দেন আমার ছোট খালা, আমার সেজো খালা, বেমাম সোমাম, আমার মামি লিজা মামি, বাবা তো আছেই, ওইটা বাদে বাকিরা সবাই, ইভেন মাই মেইড আমার বাসার। সো ইয়া, মানে প্রত্যেকটা মানুষ আমাকে ওই টাইমটাতে লিটারেলি এত এত সাপোর্ট দিয়েছে, এত সুন্দর করে বুঝাতো সারাদিন। আমার বেস্ট ফ্রেন্ডস অনুপ, নাদিয়া, বুশরা, আরও কাছের কিছু মানুষ, তারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে ওই টাইমটাতে। তো আমি লিটারেলি সবাইকে বলছিলাম যে আমার একটা ব্রেক লাগবে, তাহলে হয়তো বা আই উইল ফিল বেটার। আমার একটু এই সব কিছু থেকে আমি একটু দূরে যেতে চাই। অ্যান্ড ওই টাইমটাতেই কীভাবে জানি আমার শিডিউলটা মিলে যায় বঙ্গবন্ধুর সাথে, অ্যান্ড আমি বাংলাদেশ ছেড়ে চলে আসি। অ্যান্ড আই ওয়াজ লাইক, এত কম দিন থাকবো, আর একটু থাকতে পারতাম। তারপরে তো টিকিটই পাইলাম না। এখন থাকতে থাকতে 14 ডেজের উপরে হয়ে গেছে। আমি তো পার্টনার, আমি সাপোর্ট দিব, পার্টনার না, ক্রাইম পার্টনার।
এই কনফিডেন্স লেভেলটা যেন সবসময় থাকে। নেভার গিভ আপ, স্টে অলওয়েজ হ্যাপি, টেক লাভ। তুমি আমাদের সবার কলিজা, অলওয়েজ আমরা তোমার সাথে আছি, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তো তারপরে এখানে আসার পরে আই ওয়াজ লাইক, এখানে 1-2 দিন কাটানোর পরে আমি আস্তে আস্তে ইমপ্রুভ হয়, আমার মেন্টালি ইমপ্রুভ হতে থাকে অ্যান্ড সবচেয়ে বড় ইমপ্রুভমেন্টটা এই জন্য হয় বিকজ আমি খুব লাকি। সবসময় আমি বলি যে আমি প্রথম থেকে অনেক বেশি লাকি, কারণ আমার সবসময় অনেক আমাকে সবাই যেভাবে আদর করে, ভালোবাসে কিংবা বুঝে, সব কিছুতেই আমি সব দিক থেকে লাকি। আমি সব কিছুতেই আমার মনে হয় আমি একটু বেশি অ্যাচিভ করে ফেলি, তো এর জন্য মনে হয় আমি খুব খুব লাকি। তো আমিও স্ট্যাটাসটা দেওয়ার পরে সবাই আমাকে যেভাবে বুঝেছে কিংবা আমাকে যেভাবে তারপরে সাপোর্ট করেছে, আমি স্ট্যাটাসে মেনশন করেছিলাম যে আমি কারো কলস ধরছি না, আমি কারো মেসেজ সিন করছি না, হ্যাঁ। সো এই জন্য তারা যাতে আমাকে ক্ষমা করে, তো ওগুলো মেনশন করার পর এইভাবে মানুষ যেভাবে বুঝেছে আমাকে, যেভাবে আমাকে যেভাবে সাপোর্টটা করেছে, তারপরে যে লাইক হ্যাঁ ঠিক আছে, ও ছোট মানুষ, এই সাপোর্টটা যে আমাকে দিয়েছে, তারা এই সাপোর্টটা দিয়েছে, তো এটাতে আসলে আমি অনেক অবাক হয়েছি। তো আমি সবার কাছে অনেক 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 কৃতজ্ঞ অ্যান্ড অনেক থ্যাঙ্কফুল যে এইভাবে তারা আমার সাথে ছিল আমার একটা খারাপ সময়। একটু কান্না কর না দেখি। তো আমি খুব থ্যাঙ্কফুল তাদের কাছে যে এইভাবে তারা সাপোর্ট করেছে আমাকে আমার খারাপ সময়টাতে। অ্যান্ড ওইটা তো তারা করেছেই, দেন আমি ইন্ডিয়া চলে আসি অ্যান্ড আমার সাপোর্টটা চলছিল, এমন না যে আমার সাপোর্টটা চলছিল না, দে কিপ সাপোর্টিং মি, এরকম ছিল। সো এখানে আসার পরে এই টিমটা, ওই যে আদুরে আদুরে জিনিসগুলা, তারা আমাকে সেই আদুরে ভাব, সেই আবার ভালোবাসাগুলো ছোট ছোট, দেন দ্য কোঅপারেশন অ্যাট দ্য টাইম অফ অ্যাক্টিং অ্যান্ড এভরিথিং আই গট ফ্রম হিয়ার, লাইক আমার খুব হেল্প করেছে আমাকে আমার নর্মাল জীবনে ফেরত আনতে, আমার কিছুটা হলেও আমার প্রবলেম কাটাতে, আমার মেন্টাল হেলথটা আগের থেকে বেটার করতে। তো আমি আসলে অনেক বেশি হ্যাপি যে আমি ফাইনালি আমার নর্মাল জীবনে আবার ব্যাক করছি একটু একটু করে, অ্যান্ড খারাপ জিনিসগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড সবাই আবার ভালোবাসা দিচ্ছে। সো আমি 14 ডেজের উপরে আমি বাংলাদেশের বাইরে, আমি জানি না আমি বাংলাদেশে আসলে আবার ওগুলো ফেস করবো কিনা, হোপফুলি না, ফিঙ্গার ক্রস না। সো ইনশাল্লাহ এভরিথিং উইল বি ফাইন নাও, এভরিথিং উইল বি ওকে নাও। অ্যান্ড আর কি বলবো, মিক্স ফিলিং হচ্ছে, যেমন ভালো লাগছে খারাপও লাগছে চলে যেতে, খুব খারাপ লাগছে, কারণ একটা জায়গায় আমরা 7 ডেজের পরই কিংবা অনেকেই আছে 5-6 দিনের পরই একটা জায়গায় থাকলে অভ্যাস হয়ে যায়, সেখানে 14 ডেজ 15 ডেজ ইজ সো মেনি টাইম, অ্যাটলিস্ট ফর মি। সো মিস করব মুম্বাই শহরের ভালোবাসা, সবার সাপোর্ট, অ্যান্ড দ্যাটস অল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, তাহলে আমি এই কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেন, আই উইল ফিনিশ মাই লাইফ অ্যান্ড অল দ্যাট। না লাল্লু, আমি খুব আনহ্যাপি, তোমার প্রেজেন্স এবার খুব কম, তুমি আমার ওবিডিয়েন্ট স্টুডেন্ট না। মুম্বাই স্ট্রিট ফুড ফাইনালি আজকে আমি খেয়েছি, মুম্বাই স্ট্রিট ফুড। আই হ্যাড বড়া পাও, আই হ্যাড ধোকলা, দেন মুং ডাল কি পাকোড়ে, অ্যান্ড আরেকটা কি খাবার ছিল, আই ডোন্ট নো দ্য নেম অফ দ্যাট, বাট আই হ্যাড। মাগুরা আসো, আই উইল ইনশাল্লাহ। বিয়ে করো তুমি, আমি মাগুরা আসছি।
Rohit Suman, be happy. Thank you. খোলা হাওয়া মুক্ত বাতাস, বাতাসে বিড়িতে ঘুরবা নাকি? হ্যাঁ, এখন খোলা হাওয়াতে ঘোরা যাবে না, মাস্ক পরে তারপরে ঘুরতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, আমি শুনেছি বিডিতে কোভিড অনেক বেড়ে যাচ্ছে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান যে ব্যাগে স্যানিটাইজার মাস্ট হ্যাভ। এটা সবাই নিজের সেফটির জন্য প্লিজ 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 ক্যারি করবেন। কোভিড কোনো ভালো জিনিস না, কোভিড মোটেও ভালো জিনিস না। ফিজিক্যালি না যতটা আপনাকে খারাপ করবে, তার থেকে মেন্টালি অনেক বেশি আপনাকে খারাপ করে দিবে কোভিড। সো কোভিড খুবই খারাপ জিনিস। সো প্লিজ ব্যাগে একটা স্যানিটাইজার মাস্ট হ্যাভ, মাস্কটা মাস্ট হ্যাভ। গলায় না, কানে না, মুখে পরেন মাস্ক, নিজেই বাঁচবেন, নিজেই সুস্থ থাকবেন। সো প্লিজ। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আই লাভ ইউ চঞ্চল আঙ্কেল, আই লাভ ইউ। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি একটু আগে তোমার কথা বলছি and you just joined my life. Oh my god, I am blessed. ওকে, চঞ্চল চৌধুরী আঙ্কেল ফাইনালি আমার লাইভে আসছে আমাকে দেখতে। আই এম জাস্ট ব্লেসড and I must say you were fantastic in contract. Trust me, the acting level of yours is just something else, just something else. I love you, I love you. আমি এসে আবার তোমার গান শুনবো প্লিজ। হ্যাঁ, প্ল্যান করো আবার, এবার এসে আবার দেখা করব, গান শুনবো ইনশাল্লাহ। না, ইউ উইল বি ফাইন অলওয়েজ অ্যান্ড এইভাবে স্ট্রং থাকবে। থ্যাংকস দোস্ত। মুম্বাইয়ের মজার একটা খাবারের নাম বলো। ওকে, আমি লাল্লু আজকে আমি বাড়া পাও খাইছি না, ওইটা মজা ছিল, ওইটা মজা ছিল। টেক কেয়ার, ইউ টেক কেয়ার অলসো। দোয়া করো আমার জন্য। অ্যান্ড এবার এসে আমরা আবার মিট করবো ইনশাল্লাহ। অনেক দিন আমাদের মিট হয় না, এবার মিট করব। ইন্ডিয়ার ফেভারিট থিংস, দ্য লাভ আই গট ফ্রম এভরিওয়ান, লাইক মাই ক্রু মেম্বার্স, মাই টিম মেম্বার্স, ইভেন the hotel crew members, everyone here. The love I got from them is just something else for me. চিন্তা করো না, সবই ভালো হবে, ভালোর সাথে ভালোই করে আল্লাহ সবসময়। সুস্থ মতো দেশে ফিরে আসো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই অনেক 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 সাপোর্ট দিয়েছে অ্যান্ড থ্যাংকস। এখন তো বাংলাদেশে বাজে হচ্ছে প্রায় 2টা, 2:45 বাজে। 2:45টার দিকেও যে আমার এতজন মানুষ লাইভ দেখছে, অ্যান্ড ইভেন উইথ দ্য সুপারস্টার চঞ্চল আঙ্কেল, আই এম সো মাচ ব্লেসড অ্যান্ড ওভারওয়েলড ফর দিস। পূজা, উই অলওয়েজ চেয়ারফুল, প্রার্থনা ভার্জিন দিকে থ্যাংক ইউ। আরে বাবা, রাত্রেবেলা সুপারস্টার ঢুকে যাচ্ছে আমার লাইভে। পূজা চেরি কমেন্টেড বাই দ্য ওয়ে। সো তোমার অ্যাক্টিং দেখে সবার অভিমত কি? এই তো এতক্ষণ পর একটা ভালো কোয়েশ্চেন করছো লাল্লু, খুব খুশি হয়েছি আমি এই কোয়েশ্চেনটাতে। তুমি কই ছিলা এতক্ষণ? সো হ্যাঁ, যেটা না বললেই না, সেটা হচ্ছে শ্যাম ম্যানেগাল স্যার হিমসেলফ কমেন্টেড অন মি অ্যান্ড হি কমপ্লিমেন্টেড অন মি অ্যান্ড সেইড যে আমার অ্যাক্টিং তার ভালো লেগেছে, আমি নাকি ভালো করেছি। তো और जीने को क्या चाहिए? That's it. और जीने को क्या चाहिए? Like, কি চাই আর জীবনে? এত কম বয়সে যদি শ্যাম বেনেগল স্যারের মুখ থেকে এই কথা শুনে ফেলি, আমার তো আরো মনে হয় অনেক জীবন পড়েই আছে। আমার কি আর লাগে? আমি বললাম না, আমার কোনো আক্ষেপ নেই, দুঃখ নেই, কিছু নেই। জীবনের অনেকটাই অর্জন করে ফেলেছি অনেক কম বয়সে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। I know my mom is watching and she is praying for me every day, every time. That's why I'm getting all this. So শেষ করে দিব লাইভটা, বেশিক্ষণ আর থাকবো না, 1-2 মিনিটের মধ্যে। সো a big shout out to my বঙ্গবন্ধু team. I love you all the way, like everyone in
in this team, from Sham Menegal sir to everyone, like নাম ধরে ধরে অনেক মানুষের বলা সম্ভব না, but everyone, আরিফ ভাইয়া, সাদ ভাইয়া, সতীশ জি, রাওয়াত স্যার, দয়াল স্যার, বেনেগল স্যার, then everyone here, সাধনা মা, পিয়া ম্যাম, everyone, খেলন আঙ্কেল, ঈশান আঙ্কেল, ইয়া, তোমার কো আর্টিস্ট আরিফিন শুভকে নিয়ে কিছু বলো। He is so good, trust me, he is so good, he is the best. And আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ওর সাথে আমি যে জিনিসটা এনজয় করি সেটা হচ্ছে আমি নর্মাল মানুষের দিকে এভাবে তাকালেও আমার আরিফিন শুভর দিকে এভাবে তাকাতে হয়, which I like the most. এটা আমাদের খুব বাকি মানুষদের থেকে আমাদের দুজনের মধ্যে এটা খুব ডিফারেন্সিয়েট লাগে আমার, যে আমার ওর দিকে এভাবে তাকায় কথা বলতে হয়, even with the heels. And I said to him that also. So yeah, and he is so good. ওর কোঅপারেশনে আমি কাজটা আরো অনেক অনেক ভালোভাবে করতে পেরেছি, এইবার তো আরো ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। সো হোপফুলি স্ক্রিনেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, এভরিওয়ান উইল অ্যাকসেপ্ট আস পারফেক্টলি। অ্যান্ড সো ইয়া, দ্যাটস অল। চলে যাচ্ছি মুম্বাই ছেড়ে, ইনশাআল্লাহ আবার আসবো কোনো না কোনো কাজে, নাহলে এইটারই কাজে। যাই হোক, কলকাতার ছবিতে দেখি এমন খবরটা কবে শুনবো, যেদিন কলকাতা আমাকে নিবে। শুকাই আগে, একটু শুকাই, তারপরে, এখন নিবে না, মোটা মেয়েরা নেয় না। আচ্ছা, শপিং শেষ। ও, আমি এবার ঠিকমতো শপিং করতে পারিনি, কজ এখানেও খুব কড়াকড়ি লকডাউনের, এখানেও খুবই কড়াকড়ি চলছে, এখানের অবস্থা বাংলাদেশের মতোই। সো শপিংটা খুব ভালোভাবে যে হয়েছে তা না। তারপরে শুটসও ছিল, সব মিলিয়ে মোটামুটি শপিং করতে পেরেছি, মোটামুটি করেছি, একদমই তো না করলেও হয় না, মোটামুটি করেছি আলহামদুলিল্লাহ। সো ইয়া, সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, কোভিডটা যাতে খুব তাড়াতাড়ি চলে যায়, আমরা যাতে আবার সুস্থ জীবনে ফিরত আসতে পারি। অ্যান্ড ইয়া, কালকে চলে আসছি, হ্যাভ আ সেফ ফ্লাইট, স্টে ফাইন, টাটা ফ্রেন্ড, টাটা। অ্যান্ড কালকে চলে আসছি, সুন্দরভাবে স্বাগত করবেন সবাই, ঠিক আছে? 14 days পর বাসায় আসতেছি, সুন্দরভাবে স্বাগত করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অ্যান্ড এভরিথিং। ওয়েটিং ফর ইউ, ময়না পাখি কাম হোম। স্বাস্থ্য নিয়ে অহংকার করো, অহংকার পতনের মূল। এক্স্যাক্টলি, এখন থেকে এটাই করবো। কি হয়েছে, মোটা তো কি হয়েছে? হ্যাভ আ সেফ ফ্লাইট। থ্যাংক ইউ আপু, অ্যান্ড থ্যাংক ইউ যারা 38% স্টিল ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ যারা আমার লাইফটা এতক্ষণ সময় নিয়ে দেখেছেন। অ্যান্ড ইয়া, দোয়া করবেন কালকে যাতে ভালোভাবে আলহামদুলিল্লাহ পৌঁছাতে পারি। যারা ফেসবুকে আছে তারা জেনে যাবে আমি বাংলাদেশে আসছি, কজ আমি তো স্টোরি দিবই, এটা আমি বলে কথা, আমি তো দিবই। So again, shout out to my family for always being there for me, and big shout out to my Bangabandhu team for supporting me all the way out, and all the people out here who is watching. I love you all, and আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। And yeah, that's all. Thank you so much for watching এত রাতের বেলাও। Thank you. আমাকে থ্যাঙ্কস দে ভালো করে, সাথে চুম্মা। Rudaba Labonno, safely I bono. Yeah, thank you. Pia ghare aayo. Yes, I'm coming. Okay, then bye.